নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল সেট 7 অর্থাৎ বজবজ পিকে হাই স্কুল এইচএস অ্যান্ড ব্যাটরা এমএসপিসি হাই স্কুল এই কোশ্চেন সেটটা সলভেশন করব। তো চলো শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন বলেছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়? অপশান এ √4, অপশান বি √5, অপশান সি √0.25, অপশান ডি √9। সঠিক উত্তরটা হবে √5। 5 ও 4/5 মধ্যে মূলদ সংখ্যা আছে অপশান এ 1টি, অপশান বি 2টি, অপশান সি 3টি, অপশান ডি অসংখ্য। সঠিকটা হবে অসংখ্য। 100 - y² বর্গ একক ক্ষেত্রফল এবং 25 - 4y² একক দৈর্ঘ্য বিশিষ্ট আয়তক্ষেত্রটির প্রস্থ হবে অপশান এ 100 একক, অপশান বি 16y² একক, অপশান সি 4y একক, অপশান ডি 4 একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে সেইটা লিখেছি 25 - 4y² ইন্টু এক্স, আর সেটা সমান আমাদেরকে বলে দিয়েছে ক্ষেত্রফলটা কত 100 - 16y², সেটা লিখলাম। তাহলে x = 100 - 16y², 25 - 4y²। এখান থেকে লিখতে পারি x = 10² - 4y², নিচে 5² - 2y²। তাহলে ফর্মুলা পড়বে হচ্ছে a² - b² এর সূত্রে। তাহলে 10 + 4y 10 - 4y, আর এখানে হচ্ছে নিচে হচ্ছে 5 + 2y আর 5 - 2y। x = 2 5 + 2y ইন্টু 2 5 - 2y, আর নিচে 5 + 2y 5 - 2y। তাহলে এই 5 + 2y আর নিচে 5 + 2y এই দুটো কেটে গেল, আর উপরে 5 - 2y আর নিচে 5 - 2y এই দুটো কেটে গেল, 2 2 গুণ হয়ে গেল 4। তার মানে x = 4 একক। অপশান ডি হলো অ্যান্সার। 4 36কে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল পূর্ণ ঘন সংখ্যা হবে সেটা হচ্ছে অপশান এ 3, অপশান বি 6, অপশান সি 12। প্রথমে আমরা 36কে ভেঙে নেব। ভেঙে নিলে আমরা কি পাচ্ছি 2 × 2 × 3 × 3, তার মানে 2² 3²। তার পূর্ণ ঘন করার জন্য একটা 2 আর একটা 3 লাগবে, তার মানে 2 × 3, তার মানে আলটিমেটলি 6 আমাকে গুণ করতে হবে। তাহলে উত্তরটা হবে অপশান বি। 1/5 চিত্রে কোণ এওপি কোণ বিওপি এর চেয়ে 90 ডিগ্রি বেশি হলে কোণ এওপি ও বিওপি এর মান যথাক্রমে 140 ডিগ্রি 40 ডিগ্রি, অপশান বি 45 ডিগ্রি 135 ডিগ্রি, অপশান সি 40 ডিগ্রি 140 ডিগ্রি, অপশান ডি 135 ডিগ্রি 45 ডিগ্রি। কোণ বিওপি সমান আমি এক্স লিখতে পারি, আর এওপি হচ্ছে বিওপির চেয়ে 90 ডিগ্রি বেশি, তাহলে x + 90। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, এই x যোগফল হচ্ছে 180 ডিগ্রি, সেইটাই লিখেছি। তাহলে 2x = 180 - 90, তাহলে 2x = 90, তাহলে x = 90 / 2 কত হচ্ছে 45, তাহলে একটা 45, তাহলে অপরটা কত হবে 45 + 90, তাহলে 135। তাহলে কোণ এওপি = 135 আর কোণ বিওপি = 45। তার মানে আমাদের অ্যান্সারটা হবে হচ্ছে 135 ডিগ্রি, 45 ডিগ্রি। অপশান ডি হবে তাহলে সঠিক অ্যান্সার। 6 50 ডিগ্রি এর সম্পূরক কোণের মান অপশান এ 40 ডিগ্রি, অপশান বি 50 ডিগ্রি, অপশান সি 100 ডিগ্রি, অপশান ডি 130 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি সম্পূরক কোণ বের করতে গেলে কী করতে হবে, তাহলে 180 - 50, তার মানে 130 ডিগ্রি। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে 130 ডিগ্রি, অপশান ডি অ্যান্সার। 1/8 30%কে পাই চিত্রে প্রকাশ করলে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ হবে অপশান এ 36 ডিগ্রি, অপশান বি 72 ডিগ্রি, অপশান সি 108 ডিগ্রি, অপশান ডি 180 ডিগ্রি। তাহলে হচ্ছে 1/7 এবিসিডি সামান্তরিকের কোণ এবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ এডিসি এর মান হবে অপশান এ 60 ডিগ্রি, অপশান বি 120 ডিগ্রি, অপশান সি 180 ডিগ্রি, অপশান ডি 300 ডিগ্রি। তো আমি একটা এবিসিডি এটা একটা সামান্তরিক এঁকেছি। তাহলে এখানে দেখছি এবিসি, তাহলে আমরা জানি যে বিপ্রতীপ কোণ দুটোর মান সমান। এবিসি এর বিপ্রতীপ কোণ এডিসি, তাহলে কোণ এডিসি এর মান হবে 60 ডিগ্রি, অপশানে। তাহলে 3/100, আর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ বের করতে গেলে তাহলে আমাকে 360 দিয়ে গুণ করতে হবে, আমি সেটাই করেছি। তাহলে কাটাকাটি করলাম, তাহলে 108 ডিগ্রি, অর্থাৎ অপশান সি হয়ে গেল আমার অ্যান্সার। এর এক সূত্রের সাহায্যে গুণ করো a + b - c × b + c - a। a + b - c × b + c - a করে নিলাম। তাহলে আমি এখান থেকে b মাইনাস একটা কমন নিলাম, তাহলে হচ্ছে আমার যেটা পড়ে থাকছিল সেটা হচ্ছে -c + a, তাহলে সেইটা হচ্ছে মাইনাসের কারণে প্লাস হয়ে গেল, আর এটা হয়ে গেল মাইনাস, আর এদিকে হচ্ছে
বি প্লাস আমি সি মাইনাস এ কমন নিলাম, তাহলে এইটা থেকে আমি কি লিখতে পারি, মানে এ মাইনাস বি আর এ প্লাস বি আকারে আছে, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেইটাই লিখেছি বি স্কোয়ার মাইনাস সি মাইনাস এ স্কোয়ার। আবার সি মাইনাস এ স্কোয়ারকে আমি কি লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস এ স্কোয়ার। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস এ স্কোয়ার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 2 2x⁵ y⁵ ডিভাইডেড বাই 5কে কত দিয়ে গুণ করলে গুণফল 25x² y³ হবে। আমি ধরি জেড দিয়ে গুণ করতে হবে, তাহলে 2x⁵ y³ ডিভাইডেড বাই 5 ইন্টু জেড ইজ ইকুয়াল টু 25x² y³ ডিভাইডেড বাই 8। তাহলে জেড ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 25x² y³ ডিভাইডেড বাই 8 ইন্টু এটা উল্টে যাবে, তাহলে 5 ডিভাইডেড বাই 2x⁵ y⁵, তাহলে x² x/5 করলে x³ আর হচ্ছে y³ y⁵ করলে y6। তাহলে সেখান থেকে আমি কি লিখতে পারি, z ইজ ইকুয়াল টু 125 ডিভাইডেড বাই 16 x³ y6। 2x⁵ y³ ডিভাইডেড বাই 5কে 125 ডিভাইডেড বাই 16 x³ y6 দিয়ে গুণ করলে গুণফল স্কোয়ার y³ ডিভাইডেড বাই 8 হবে। 3 8 মিটার পরিসীমা বিশিষ্ট কোনো বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার হলে এম এর মান কত হবে তা নির্ণয় করো। বর্গক্ষেত্র অঙ্কন করেছি যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত 3m-4 মিটার, তাহলে বর্গক্ষেত্রের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 3m-4 মিটার, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 8 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, 4 × 3m-4 ইজ ইকুয়াল টু 8, তাহলে হচ্ছে 3m-4 ইজ ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 4, তাহলে সেখান থেকে লিখতে পারি 3m-4 ইজ ইকুয়াল টু 2, তাহলে সেখান থেকে লিখতে পারি 3m ইজ ইকুয়াল টু 2 প্লাস 4, তাহলে m ইজ ইকুয়াল টু 6/3, তাহলে m ইজ ইকুয়াল টু 2, তাহলে m এর মান হবে কত 2। এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 একটা বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে, রাস্তা সমেত পার্কের পরিসীমা 48 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত। একটা বর্গক্ষেত্র আর বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে হচ্ছে আমার 1.5 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে আমি সেখান থেকে কী লিখতে পারি, ধরি পার্কের দৈর্ঘ্য x মিটার, রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 1.5 ইন্টু 2 মিটার, তার মানে x প্লাস 3 মিটার। তাহলে রাস্তা সমেত পার্কের পরিসীমা বলেছে 48, তাহলে আমি সেইখান থেকে শর্তানুসারে বা প্রশ্নানুসারে কী লিখতে পারি, 4 × x + 3 = 48, তাহলে 4x + 12 = 48, তাহলে 4x = 48 - 12, তাহলে 4x = 36, তাহলে x = 36/4, তাহলে কাটাকাটি করলে পাবো 9, তাহলে x = 9, তার মানে পার্কের এক পাশের দৈর্ঘ্য মিটার। তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল বাহু স্কোয়ার, তার মানে হচ্ছে 9 + 3 এর স্কোয়ার হবে, তাহলে হচ্ছে 12 এর স্কোয়ার, তাহলে হচ্ছে 144 বর্গমিটার। আচ্ছা এখানে হচ্ছে এই 3টা কোথায় দিয়ে এলো, আর ওই যে আগে ছিল তোমার এই যে রাস্তা সমেত পার্কের x + 3, তাহলে এক্সের জায়গায় আমি মান বসিয়েছি, সেইখান থেকে এসছে। এবার রাস্তা বাদে পার্কের ক্ষেত্রফল 9² বর্গমিটার, তার মানে 81 বর্গমিটার। তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে রাস্তা সমেত যে ক্ষেত্রফল আর রাস্তা বাদে যে ক্ষেত্রফল সেইটা বাদ দিয়ে দিলাম, তাহলে 63 বর্গমিটার। এটা হয়ে গেল আমার অ্যান্সার। উৎপাদকে বিশ্লেষণ করো, a² - b² - c² + 2bc -b² - c² + 2bc, এটা লিখে নিলাম। তাহলে a² বাইরে রেখে এখানে একটা মাইনাস কমন নিলাম, তাহলে কি পেলাম, b² + c² - 2bc, এটাকে আমি সাজিয়ে নিলাম, a² - b² - 2bc + c²। তাহলে এটা মানে কি হচ্ছে, a² - b - c², তাহলে হচ্ছে a² - b² সূত্র, তাহলে a + b - c আর a - b + c, এটা হয়ে গেল আমার অ্যান্সার। অথবা x³ + 3x² y + 3xy² + 2y³ x³ + 3x² y + 3xy² + 2y³, তাহলে এই 2y³ আমি ভেঙে নিচ্ছি, তাহলে x³ + 3x² y + 3xy² + y³ + y³, আর এইটা একটা ফর্মুলা পড়ছে কিউবের ফর্মুলা, সেই জন্য আমি এটাকে সেপারেশন করে নিলাম। দেখো কিউবের ফর্মুলাটা লিখে দিয়েছি, a + b এর কিউব = a³ + 3a² b + 3ab² + b²। তাহলে এটা থেকে আমি কি লিখতে পারি, এই ফর্মেশন, তাহলে x + y এর কিউব + y এর কিউব, তাহলে আবার a³ + b³, তাহলে হচ্ছে a + b, তাহলে x + y প্লাস হচ্ছে y, তারপরে হচ্ছে a², তাহলে x + y² মাইনাস ab, তার মানে হচ্ছে x + y × y প্লাস b², তার মানে y²। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, x + y + y, তাহলে x + y² মাইনাস এখানে হচ্ছে আমি জাস্ট এটাকে ঘুরিয়ে লিখেছি y + x + y + y², তাহলে সেখান থেকে কি লিখতে পারি, x + 2y, আর এটাকে আমি আবার বলবো, তাহলে x² + 2xy + y²
আর এটা গুণ করলে মাইনাস ওয়াই এক্স, এটা গুণ করলে মাইনাস ওয়াই স্কোয়ার, আর এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার। এই ওয়াই স্কোয়ার এই ওয়াই স্কোয়ারও কাটতে পারো, বা এই ওয়াই স্কোয়ার বা এই ওয়াই স্কোয়ারও কাটতে পারো, একই ব্যাপার। আমি এই ওয়াই স্কোয়ার ক্যান্সেল আউট করেছি, তাহলে কি পড়ে থাকছে এক্স প্লাস টু ওয়াই এক্স স্কোয়ার, আর হচ্ছে টু এক্স ওয়াই, আর থেকে মাইনাস এটা ওয়াই এক্স মানে এক্স ওয়াই একই, বাদ দিলে কি পড়ে থাকে স্কোয়ার যেটা ছিল সেইটা লিখে দিলাম, তাহলে এটা হয়ে গেল আমার অ্যান্সার। 4 এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz এর মান হিসাব করে লেখো। কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস 3xyz, তাহলে এক্সকে কমন নিয়ে এটা লিখলাম, তাহলে ওয়াই কিউব আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল জেড কিউব, আর এটা যেমন ছিল মাইনাস 3xyz এটা রেখে দিলাম, তাহলে এক্স কিউব থেকে আমি কি লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, সেইটার ফর্মুলা পড়ছে, তাহলে এ প্লাস বি ওয়াই প্লাস জেডের কিউব মাইনাস 3 ইন্টু এ বি, তাহলে ওয়াই জেড, আর হচ্ছে এ প্লাস বি তাহলে ওয়াই প্লাস জেড, আর এদিকে হচ্ছে মাইনাস 3xyz যেমন ছিল তেমন রেখে দিলাম। তাতে আমি মান বসাবো, তাহলে এক্স প্লাস ওয়াই জেড ইজ ইকুয়াল টু কী ছিল, মান দেওয়া ছিল এক্স, সেইটা আমি মান বসিয়েছি, তাহলে এক্সের কিউব মাইনাস 3xyz, আবার এখানে মান বসিয়েছি এক্স মাইনাস 3x, এবার জাস্ট ব্র্যাকেটটাকে আমি তুলে দিয়েছি, তাহলে এক্স কিউব মাইনাস মাইনাসে প্লাস 3xyz, আর এদিকে মাইনাস 3xyz, তাহলে সবগুলো কেটে গেল, তাহলে অ্যান্সার কী হলো 0, এটা হয়ে গেল আমার অ্যান্সার। অথবা 2p মাইনাস 3q ইজ ইকুয়াল টু 10 এবং 8p কিউব মাইনাস 27q কিউব ইজ ইকুয়াল টু 100 হলে pq এর মান নির্ণয় করো। লিখে নিলাম 2p মাইনাস 3q ইজ ইকুয়াল টু 10, উভয় পক্ষকে ঘন করে পাই, তাহলে 2p মাইনাস 3 কিউব আর 10 এর কিউব, তাহলে সেখান থেকে আমি কী লিখতে পারি 2p কিউব মাইনাস 3q কিউব মাইনাস 3 ইন্টু 2p ইন্টু 3q, আর 2p মাইনাস 3q ইজ ইকুয়াল টু 10 কিউব মানে হচ্ছে আমার 1000, তাহলে 2p কিউব মানে 8p কিউব, আর এখান থেকে 3q কিউব মানে হচ্ছে 27q কিউব, 3 দুগুণে 6, তাহলে 18p কিউব ইন্টু হচ্ছে 10 কেন না 2p মাইনাস 3q এর আমি এখানে মান বসিয়েছি 10 ইজ ইকুয়াল টু 1000, আবার 8p কিউব মাইনাস 27q কিউব এইটার একটা মান আছে দেওয়া, সেটা হচ্ছে 100, তাহলে সেই 100টা আমি বসিয়েছিলাম, বসিয়ে তারপরে হচ্ছে আমি এদিকে নিয়ে চলে এসেছি, আমি এখানটা একটু স্টেপ জাম্প করেছি, তোমরা জিনিসটা বুঝে নাও যে আমি এখানে মান বসিয়েছি, ঠিক আছে, মান বসিয়ে এদিকে গেছে, তাহলে মাইনাস হচ্ছে, আর এইটা হচ্ছে মাইনাস 180p কিউ হলো, তাহলে 1000 থেকে 100 বাদ দিলে 900, আর এদিকে হচ্ছে মাইনাস 180p কিউ, মাইনাস 180p কিউ ইজ ইকুয়াল টু 900, তাহলে পি কিউ ইজ ইকুয়াল টু কী লিখতে পারি মাইনাস 900 ডিভাইডেড বাই 180, কাটাকাটি করলাম 18×5 = 90, তাহলে পি কিউ এর মান কত বেরোলো -5, এটা হয়ে গেল আমার অ্যান্সার। সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে একটি ছাত্র বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের ওপর শতকরার হিসাব নিচের তালিকায় দেওয়া হলো। বিষয় বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। নম্বর শতকরায় দেওয়া আছে 15, 20, 30, 15, 20। কলার কেন্দ্রীয় কোণ লিখিয়ে এই তথ্যটির একটি পাইচিত্র তৈরি করো। তো 5-এর দাগ দিয়ে আমি বিষয়গুলো লিখে নিলাম। প্রথমে বিষয় বাংলা, ইংরেজি, অঙ্ক, পরিবেশ, শারীরশিক্ষা ও হাতের কাজ। তারপর প্রাপ্ত নম্বর শতকরায় দেওয়া আছে, ঠিক আছে, প্রায় 15, 20, 30, 15, 20। তারপরে ভগ্নাংশে লিখলে, আচ্ছা এখানে শতকরা মানে তার মানে 100 আছে, তাহলে আর আমার যোগ করে দেখার দরকার নেই, একেবারে ডাইরেক্ট লিখে দিতে পারি। তাহলে 15/100, 20/100, 30/100, 15/100, 20/100। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে ওই ভগ্নাংশের সঙ্গে 360 দিয়ে গুণ করতে হবে, তো সেইটা করেছি প্রত্যেকটার সাথে। তাহলে করলে বাংলার বেরোচ্ছে 54 ডিগ্রি, ইংরাজির বেরোচ্ছে 72 ডিগ্রি, অঙ্কের বেরোচ্ছে 108 ডিগ্রি, পরিবেশের বেরোচ্ছে 54 ডিগ্রি, আর শারীরশিক্ষা হাতের কাজের বেরোচ্ছে 72 ডিগ্রি। এবার আমরা এটার পাইচিত্র অঙ্কন করব। পাইচিত্রটা অঙ্কন করেছি, ডিগ্রিগুলো ঠিকঠাক করে দেবে। প্রত্যেকটা বিষয় ঠিকঠাক করে তুমি ভিতরেও লিখতে পারো, বাইরেও লিখতে পারো, আর পাইচিত্র সবসময় পেন্সিলে আঁকবে, আর নিচে এরকম পাইচিত্র বলে লিখে দেবে। 5-এর অথবা অষ্টম শ্রেণীর 120 জন ছাত্রের পছন্দশীল শিল্পকলা নিচের পাইচিত্রে প্রদর্শিত হলো, এর থেকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তাহলে এইটা হচ্ছে পাইচিত্রটা। প্রথমে বলেছে সবচেয়ে বেশি পছন্দশীল বিষয়ে ছাত্রের সংখ্যা কত, পরে বলেছে কতজন ছাত্র গান পছন্দ করে, তারপর বলেছে সবচেয়ে কম পছন্দশীল বিষয়ে ছাত্রের সংখ্যা কত, তারপর বলেছে নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা কত। সবচেয়ে বেশি পছন্দশীল বিষয়ে ছাত্রের সংখ্যা হচ্ছে কবিতাতে আছে, সেটা 40%,
তাহলে তার হচ্ছে ছাত্রের সংখ্যা যদি বের করতে আছে, তাহলে মোট ছাত্রের সংখ্যা আমার 120 জন, তাহলে 40 ডিভাইডেড বাই 100 ইন্টু 120 করলাম, তাহলে কাটাকাটি করলাম 4 ইন্টু 12, 12 ছাড়া 48, সেইটা হয়ে গেল আমার অ্যান্সার। তারপরে বলেছে গান কতজন পছন্দ করে, তার সংখ্যা বের করো তাহলে হচ্ছে কতজন পছন্দ করে সেই ছাত্রের সংখ্যা আমার বের করতে হবে। তাহলে আবার একইভাবে হচ্ছে পার্সেন্টেজে দেওয়া আছে, তাহলে 20 ডিভাইডেড বাই 100, টোটাল 120, কাটাকাটি করলাম, তাহলে 12 ইন্টু 2, তাহলে 24 জন। এরপরে হচ্ছে কম পছন্দ কি করে, তাহলে হচ্ছে সেটা হচ্ছে নাচ, তার পার্সেন্টেজ হচ্ছে 10, তাহলে কতজন সেই ছাত্রটা বের করতে পেরেছে, তাহলে 10 ডিভাইডেড বাই 100 ইন্টু 120, কাটাকাটি করলাম, উত্তর হলো 12। আর হচ্ছে নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা জানতে চেয়েছে, আমি আগেই বের করে নিয়েছিলাম, তাহলে সেটাই লিখে নিলাম, নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে 12। একটা রম্বাস রোড অঙ্কন করো যার আরে 10 সেমি আর ওডি হচ্ছে 6 সেমি। তো আমি পরপর টেনে নিলাম, তাহলে আর এ বলেছিল 10 সেমি আর ওডি বলেছিল 6 সেমি। এবার হচ্ছে আর এর অর্ধেকটাও আমাকে টেনে রাখতে হবে, তাহলে 10 সেমির অর্ধেক 5 সেমি, আর ওডি এর অর্ধেক টেনে রাখতে হবে 3 সেমি। তাহলে হচ্ছে প্রথমে আমি একটা বড় করে হচ্ছে একাংশ টানবো, মাপ নিয়ে এখানে ছেদ করব, ছেদ করে অর্ধেকের বেশি মাপ নিয়ে এদিকে টানবো, এদিকে টানবো, এদিকে টানবো, এদিকে টানবো, তাহলে হচ্ছে আমি সেখান থেকে ছেদ বিন্দু পাবো, সেই ছেদ বিন্দু দুটোকে যোগ করব। যোগ করার পর এই যে ওডির জন্যে, ওডির অর্ধেক কত হচ্ছে, ওডি হচ্ছে 6 সেমি, তাহলে তার অর্ধেক হচ্ছে 3 সেমি, তাহলে 3 সেমি মাপ করে একবার এখানে টানবো আর 3 সেমি মাপ করে এখানে টানবো, ঠিক আছে। টেনে তারপরে হচ্ছে ছেদ বিন্দুর সঙ্গে এদিকের বিন্দু এটাও যোগ করব, এটাও যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব। যোগ করার পরে লিখব অতএব দিয়ে এক্ষেত্রে রম্বাস রোড এর কর্ণ হচ্ছে আর এ ইজিক্যাল টু 8 সেমি এবং কর্ণ ওডি ইজিক্যাল টু 6 সেমি। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।